আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখ উপলক্ষে আলেম সমাজ দেখেন কেমনভাবে পয়লা বৈশাখ পালন করতেছে এবং তারা বিভিন্ন রকমের আয়োজনের মাধ্যমে তারা নতুন বছরকে স্বাগতম জানাচ্ছে। এটা দেখে বাংলাদেশের সুন্নি জনতা তারা বলতে চাচ্ছে যে এরা ঈদে মিলাদুন্নবী পালন করতে গেলে তারা বেদাত বেদাত বলে, অথচ পহেলা বৈশাখ তারা কিভাবে পালন করছে বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রকমের কাব্য কবিতা ছন্দে ছন্দে এবং গজল গেয়ে কোরআন তেলাওয়াত করে তারা পহেলা বৈশাখ পালন করতেছে। এদিকে আবার যারা নাস্তিক বা সেকুলার বা শাহবাগী আছে, অর্থাৎ যাদের শরীরে দুর্গন্ধ, এরা আবার বলতে চাচ্ছে যে হুজুররা পহেলা বৈশাখকে পরিবর্তন করে দিয়েছে এবং পহেলা বৈশাখের যে মেইন চরিত্র ছিল সেটাকে তারা নষ্ট করে দিয়ে পহেলা বৈশাখকে তারা ইসলামিক করে ফেলছে। যে এইসব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, কিন্তু প্রথমেই বলে দিই পহেলা বৈশাখ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের এই যে আয়োজন, আমি এটাকে পরিপূর্ণভাবে সমর্থন করি এবং আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। পহেলা বৈশাখকে কেন্দ্র করে তারা যেভাবে তাদের আয়োজনকে সাজিয়েছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ এই প্রথম পহেলা বৈশাখকে উপভোগ করলো এবং পহেলা বৈশাখের মেইন চরিত্র দেখলো। আমরা বিগত বছরগুলোতে যা দেখেছি যে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন রকমের ভাস্কর্য বানায়া মঙ্গল শোভাযাত্রার নামে বিভিন্ন রকমের উলঙ্গ বেহায়াপনা করে বিভিন্ন রকমের অশ্লীলতার ছড়াছড়ি দেখেছি, কিন্তু এইবার আমরা যা দেখেছি এটা পরিপূর্ণভাবেই ব্যতিক্রম। এই কারণে আমি জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সকলকে অভিনন্দন জানাই, বিশেষ করে মহিব খানকে আমি ধন্যবাদ জানাই এবং এই প্রোগ্রামে বাংলাদেশের কলরব শিল্পীকুচি সহ অসংখ্য শিল্পীরা অংশগ্রহণ করেছে এবং আমি যতটুকু দেখলাম যে তারা লুঙ্গি পরে বা বিভিন্ন রকমের তসবি রেহাল কোরআন এবং বিভিন্ন রকমের গজলের মাধ্যমে, নাতের মাধ্যমে, দেশীয় সঙ্গীতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা পহেলা বৈশাখ এইভাবেই উদযাপন করলেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা নিয়ে আমি কোনো রকমের কোনো প্রশ্ন করতে চাই না, কারণ আমি মনে করি যে বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী পহেলা বৈশাখ মানুষ পালন করতেই পারে, তবে হ্যাঁ ইসলামিক গণ্ডির মধ্যে থেকে এটা করা যাবে। এবার আসুন যে দ্বিতীয় যে বিষয়টা, যে পহেলা বৈশাখ উপলক্ষে সুন্নিদের যে দাবিটা, দেখেন পহেলা বৈশাখ উপলক্ষে আজকের যে আয়োজনটা হয়েছে সেটাকে তো আমি অ্যাপ্রিশিয়েট করলাম, তবে যখন ঈদে মিলাদুন্নবী আসে তখন কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে বিভিন্ন রকমের আয়োজন করে, নাত পড়ে, নাত মাহফিল করে বা জশ্নে জুলুস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রাস্তা দিয়ে র্যালি করে, তখন তাদেরকে ফতোয়া দেওয়া হয় যে তারা বেদাতি কর্মকাণ্ড করছে। তো আমি এই জায়গাটার মধ্যে বলতে চাচ্ছি যে দেখেন পয়লা বৈশাখ যদি পালন করা যায়, 16 ডিসেম্বর যদি পালন করা যায়, মার্চ 4 গাজা এগুলো যদি করা যায়, সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে আগমন করেছে সেই মাসে নবীর শানে আনন্দ মিছিল করা, বিভিন্ন রকমের প্রোগ্রামের আয়োজন করা, সেটা অনেক বড় বেদাত হয়ে যাবে বা অনেক বড় ভুল কাজ হয়ে যাবে। আপনাদের কাছে কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আমি এতটুকু বলতে চাই, যারা আজকে পহেলা বৈশাখ পালন করেছে, অবশ্যই যারা ঈদে মিলাদুন্নবী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে যারা বিভিন্ন রকমের আয়োজন করবে, অবশ্যই এটাকে নিয়ে আপনারা মন্তব্য করবেন না। এরপরে আসুন যে যারা সেকুলার বা নাস্তিক বা শাহবাগী আছে, তারা কেন তাদের কেন গা জ্বলছে? তাদের গা জ্বলার একটা কারণ হচ্ছে যে পহেলা বৈশাখে আগে যা হতো বিভিন্ন রকমের অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজগুলো, মঙ্গল শোভাযাত্রার নামে যেই বেহায়াপনাগুলো হতো, শিরিক এবং খারাপ কাজগুলো হতো, সেগুলো কিন্তু এখন আর হচ্ছে না। সেটাকে হুজুররা পরিবর্তন করে দিয়ে আজকের যেই কাজটা হয়েছে সেটা দেখে তাদের ভাত নষ্ট হয়েছে, এই কারণেই মূলত তাদের গা জ্বলছে। সর্বোপরি আমার কথা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নামে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র তারা যে আয়োজন করেছে, সুন্দর একটি আয়োজন করেছে এবং আমি যেটা দেখতে পেলাম যে তাদের অনেকের মাথার মধ্যে কৃষকের যেই ক্যাপ থাকে, যেটা তারা বানায়, টুপি এই টাইপের বিভিন্ন রকমের পুরানো জিনিসপত্র বাঙালিরা যেটা ব্যবহার করতো, চাষিরা যেটা ব্যবহার করতো এবং হালকাতা বিভিন্ন রকমের আয়োজনের মাধ্যমে তারা এটাকে প্রেজেন্ট করেছে। জিনিসটা আমার ভালো লেগেছে, আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি। আশা করি যে নববর্ষ বা আমরা যে জিনিসটাই করি সেটা ইসলামিক গণ্ডির মধ্যে থেকে আমরা করব, সেটা কোনোভাবেই যেন বাড়াবাড়িও না হয়, আবার আমরা বেশি ছাড়াছাড়িও করব না। যেটা ইসলামের গণ্ডির মধ্যে আছে আমরা ততটুকু জায়গায় থেকেই আমরা আমাদের আয়োজনগুলো করব।